হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আগের দিন আমরা সুপারপজিশন থিওরেম সম্বন্ধে পড়েছি ও তার প্রবলেমগুলো করেছি। আজকে আরও কিছু প্রবলেম করব, দেখা যাক। প্রথম প্রবলেম হচ্ছে যেটা দেখো, আমরা একটা কি করব, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল নেব। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল এ বি সি। তো এতে একটা প্লাস কিউ চার্জ, সিতে একটা প্লাস কিউ চার্জ এবং বিতে একটি প্লাস কিউ চার্জ রাখা হলো। এবার এখানে একটা ও পয়েন্টে, এই ও পয়েন্টে আরও একটা কিউ চার্জ রাখা হলো। ঠিক আছে, ধরে নিচ্ছি আমি যে কিউ চার্জটা যদি হয় ভ্যালু, কিউ চার্জের ভ্যালু মাইনাস কিউ। ঠিক আছে, তো কোয়েশ্চেনটা হচ্ছে দেখো যে এখানে মাইনাস কিউ চার্জ রাখার জন্য, এই ও পয়েন্টে মাইনাস কিউ চার্জ রাখার জন্য এই চার্জগুলো শীর্ষবিন্দুর ওপরে যে প্লাস কিউ, এই প্লাস কিউ আর এই প্লাস কিউ চার্জগুলো আছে, তারা কি কেন্দ্রের দিকে আসবে, ও এর দিকে আসবে, না ও থেকে দূরে চলে যাবে, না কিউগুলো কি হবে এর এ বি সিতে সাম্য অবস্থায় থাকবে। কোয়েশ্চেন তিনটে। কোয়েশ্চেন কি, যদি কিউ ইজিক্যাল টু মাইনাস কিউ হয় তাহলে কি হবে, এই চার্জগুলো কেন্দ্রের দিকে আসবে মানে ও এর দিকে আসবে, না ও থেকে দূরে চলে যাবে, না এ বি সি এর উপরে কি হবে সাম্য অবস্থায় থাকবে। এটি হচ্ছে কোয়েশ্চেন। ঠিক আছে, কিভাবে করব দেখো। ঠিক আছে, তো দেখো তিনটে চার্জই আমি ধরে নিচ্ছি এগুলো এ করে, সবার দৈর্ঘ্য হচ্ছে এ করে। ঠিক আছে, এবার দেখো যেহেতু এ চার্জ, বি চার্জ আর সি চার্জটা তার তিনজনই কী হচ্ছে সমান মানের, এটাও প্লাস কিউ, এটাও প্লাস কিউ, এটাও প্লাস কিউ। তো আমি যে কোনো একটার ওপরে ক্যালকুলেশন করলেই, যে কোনো একটার উপরে ক্যালকুলেশন করলেই হয়ে যাবে, কারণ যেহেতু তিনটেই সিমেট্রি আছে, এটাও সিমেট্রি, এটাও সিমেট্রি, এটাও সিমেট্রি। তো একটার উপরে ক্যালকুলেশন করলে মোটামুটি আমার তিনটের মধ্যে ক্যালকুলেশন ইজিলি হয়ে যাবে। তো আমি একটার মধ্যেই করছি, যেটা হচ্ছে এর উপর যে চার্জটা আছে তার উপরে আমি সমস্ত ফোর্স ক্যালকুলেট করব। ঠিক আছে, দেখো কি হবে। তো বি বি কী করবে, বি এর ওপর যে চার্জটা আছে সেটা কি করবে, এ এর ওপর চার্জকে এই বরাবর, এটা কি হবে এফ এ বি, এই বরাবর হবে। এ এর ওপর বি এর জন্য ফোর্স, এ এর ওপর বি এর জন্য ফোর্স কত হবে, এফ এ বি। এ এর ওপর বি এর জন্য, এ এর ওপর বি কী করবে, বি কী করবে এই ফোর্স, যেহেতু পজিটিভ চার্জ, এটা পজিটিভ চার্জ, তাহলে এফ এ বি কোন দিকে হবে, এই বরাবর হবে। এ এর ওপর বি এর জন্য ফোর্স। আচ্ছা, এটা কি হবে, এটা হচ্ছে এ এর ওপর সি এর জন্য ফোর্স, এটা কি হলো এফ এসি, এফ এসি এই বরাবর হলো। ঠিক আছে, তাহলে কি হবে, আচ্ছা একটু ক্যালকুলেশনটা করে নিই, এফ এ বি আর এফ এসির ভ্যালুটা ক্যালকুলেট করে নিই, এখানে ক্যালকুলেশনটা করি। আচ্ছা, এফ এ বি কত হবে, এফ এ বি, এফ এ বি কত হচ্ছে, এফ এ বি কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এফ এসি কত হলো, এসি কত হবে, কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার। অতএব তাহলে কি হলো, এফ এ বি এবং এফ এ সি ইজ ইকাল টু এফ, এরা কি হলো সমান হলো। এফ এ বি, এফ এ সি আর এফ এর কি হবে ম্যাগনিটিউড ভ্যালু সমান, ম্যাগনিটিউড ভ্যালু সেম। ম্যাগনিটিউড ভ্যালু সবার হচ্ছে কি এফ এ বি আর এফ এ সি সমান হবে, তো এটা এফ ধরে নিলাম। ঠিক আছে, তো এদের এফ নেট কত হবে, এফ নেট আমরা আগের দিনও এই পদ্ধতিতে ক্যালকুলেশন করেছি, যেটা হচ্ছে কত হবে, এফ এ বি স্কোয়ার এফ এ সি স্কোয়ার প্লাস হচ্ছে টু এফ এ সি এফ এ বি কস
60 ডিগ্রি, কারণ এইটা যদি 60 ডিগ্রি হয়, যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে এটাও 60 ডিগ্রি, তো এইটাও 60 ডিগ্রি। ঠিক আছে, তো এই কোণটাও কত হবে? 60 ডিগ্রি হবে। তো কত হবে? আচ্ছা, এফ এ বি আর এফ এসি সমান, তাহলে আমরা লিখতে পারি 2f স্কোয়ার ইজ ইকাল টু 2f স্কোয়ার ইন্টু কস 60 ডিগ্রি হাফ, দুই দিকে কেটে গেল, তাহলে এটা কত হলো? √3f। তো এর ভ্যালু হলো কি হলো? এফ নেট কোন দিকে হবে? এই বরাবর হবে। দেখো, যেহেতু যদি আগের দিন বলেছিলাম কি হবে, এফ এ বি আর এফ দুটো যদি সমান হয় তারা কি করবে? লব্ধি কোন দিকে হবে? এফ নেট কোন দিকে হবে? এই বরাবর হবে, মাঝখান দিয়ে যাবে, এফ নেট মাঝখান দিয়ে যাবে, আর কি হবে? এটাকে 30 ডিগ্রি আর এটাকে 30 ডিগ্রি কোণে হবে। ঠিক আছে, তো এফ নেট কত হলো? এফ নেটের ভ্যালু কত হচ্ছে? √3 ইন্টু কে কিউ এ স্কোয়ার বাই এ স্কোয়ার, এটা হচ্ছে এফ নেটের ভ্যালু। ওকে, আচ্ছা, এবার কি বলেছে? কিউ ইজ ইকাল টু মাইনাস কিউ। কিউ যদি মাইনাস কিউ হয়, তাহলে কিউ যদি মাইনাস কিউ খানে হয়, তাহলে এই কিউ এর উপর চার্জ ফোর্স কত হবে? তাহলে আমি লিখবো কত? এফ ও, এফ হচ্ছে এ ও, এফ এ ও কত হবে? এফ এ ও কে কিউ স্কোয়ার বাই তোমার হচ্ছে এ ও এর হোল স্কোয়ার, যেখানে কিউ ইজ ইকাল টু মাইনাস কিউ। ঠিক আছে, এখানে কিউ ইজ ইকাল টু মাইনাস কিউ। আচ্ছা, তো এবার কি হলো? তো কিউ এর মানটা বসিয়ে দিলাম, কিউ এর মানটা বসিয়ে দিয়ে সেই জন্য কিউ স্কোয়ার হলো। ঠিক আছে, তো কে কত হবে? এটা কে, আচ্ছা, কিউ এ স্কোয়ার। আচ্ছা, এ ও সমান কত হবে? এ ও সমান কত হবে? আচ্ছা দেখো, এইটা যদি পুরোটা নিতাম, তাহলে এটা যদি ধরে নিতাম ডি, তো এ ডি সমান কত হয়? √3/2 ইন্টু এ। ঠিক আছে, এডি সমান কত হবে? √3/2 ইন্টু এ। তো দেখো, এটার মধ্যে রেশিও কত হয়? এ ও ইজ টু হচ্ছে তো ওডি, এটা কি হয়? 2:1 অনুপাতে ভাগ হয়, আমরা সবাই জানি। তাহলে আমরা লিখতে পারি, দেখো, তাহলে 3 সমান লিখতে পারি √3/2 ইন্টু এ। আমার এ ওর ভ্যালু চাই, তাহলে একের ভ্যালু কত হবে? √3/2 ইন্টু এ বাই হচ্ছে 3। ঠিক আছে, আর তো দুইয়ের ভ্যালু মানে এ ওর ভ্যালু, দেখো 2:1 অনুপাতে, তো √3/3 ইন্টু 2 ইন্টু 2a, তো 2 কেটে গেল, তো a/√3 হলো ভ্যালু হচ্ছে এ ওর ভ্যালু এটা। তো এ ওর স্কোয়ার বসিয়ে দিলাম, a/√3 স্কোয়ার, তাহলে কত হলো? এটা কে 3k কিউ এ স্কোয়ার বাই এ স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে এফ নেট। দেখো, এফ নেট আর এফ এ ওর ডাইরেকশান কোন দিকে হবে? এফ এ ওর ডাইরেকশান, যেহেতু এফ এ, দেখো এখানে মাইনাস চার্জ, এখানে প্লাস চার্জ, এখানে মাইনাস চার্জ, এখানে প্লাস চার্জ হলে, তো এফ এ ওর ডাইরেকশান কোন দিকে হবে? এফ এ ওর ডাইরেকশান এই দিকে হবে। ঠিক আছে, আর এফ নেটের ডাইরেকশান কোন দিকে? এফ নেট এই দিকে। ঠিক আছে, তাহলে চার্জগুলো দেখো, এই চার্জারের কিউ চার্জটা কি হবে? এই দিকে যদি ও এর দিকে আসে, তাহলে কি হতে হবে? এক তো হচ্ছে, তাহলে কি হবে? এফ এও গ্রেটার দেন এফ নেট। যদি এফ এও, যদি এই ফোর্সটা বড় হয় এই এফ নেট ফোর্সের থেকে, তাহলে কি হবে? এই কিউ চার্জটা এই পাশে আসবে, তাহলে ও এর দিকে আসবে। ঠিক আছে, 2 নম্বর কন্ডিশান, এফ এও সমান এফ নেট হলে কি হবে? এফ এও আর এফ নেট যদি সমান হয়, এফ এও আর এফ নেট যদি সমান হয়, তাহলে কিউ চার্জটা কি হবে? ওখানে সাম্য অবস্থায় থাকবে। আচ্ছা, 3 নম্বর, এফ এও লেস দেন এফ নেট হলে কত হবে? এফ এও যদি লেস দেন, তাহলে কি হবে? এই কিউ চার্জটা এই পাশে চলে যাবে, কারণ এফ নেটটা বড় এফ এওর থেকে। তাহলে কি হবে? কন্ডিশন আমি কি বললাম? যদি এফ এও যদি এটা বড় হয় এফ নেটের থেকে, তাহলে কিউ চার্জগুলো কি হবে? ওই ওয়ের দিকে আসবে।
এফ এও যদি সমান হয় এফ নেটের থেকে, এফ এও যদি এফ নেটের সঙ্গে সমান হয় তাহলে কী হবে, চার্জটা সাম্য অবস্থায় থাকবে, চার্জগুলো সাম্য অবস্থায় থাকবে। এফ এও যদি কম হয় এফ নেটের থেকে তাহলে কী হবে, চার্জগুলো এই বরাবর চলতে শুরু করবে, এই বরাবর চলে যাবে, এই বরাবর ফোর্স লাগবে তার। ওকে, তো এই হচ্ছে তিনটে আমার শর্ত। ঠিক আছে, এইটা হচ্ছে শর্ত, চার্জগুলো কেন্দ্রের দিকে আসবে, এটা সাম্য অবস্থায় থাকবে, এটা চার্জ কেন্দ্র থেকে দূরে চলে যাবে। ঠিক আছে, অঙ্কটা দেখো খুবই ইন্টারেস্টিং অঙ্ক। এটা রেশিওভাবে বার করলাম, ঠিক আছে, অন্যভাবেও তোমরা করতে পারো, ইজি ব্যাপার, 2:1 অনুপাতে যেরকমভাবে করে আর কি। ঠিক আছে, তো এটা ওডি, এ ওর ভ্যালুটা বার করে নিলাম, এ ওর ভ্যালু কত হলো, a/√3। ঠিক আছে, তো এই সেম জিনিস এখানেও করতে পারো, এখানেও করতে পারো, যেহেতু সিমেট্রি আছে সেই জন্য আমি একটার উপরে করেছি, এখানে করলেও হতো, এখানে করলেও হতো, যে কোনো একটাতে করলেই হবে। ঠিক আছে, এভাবেই তুমি বুঝতে পেরে যাবে। তো কন্ডিশনটা কী হলো, এফ এও যদি গ্রেটার দেন এফ নেট হয়, এফ এও যদি গ্রেটার দেন এফ নেট হয় তাহলে কী হবে, চার্জগুলো ওয়ের দিকে আসবে। এফ এও যদি এফ নেটের সমান হয় তাহলে চার্জগুলো সাম্য অবস্থায় থাকবে। এফ নেট যদি বেশি হয় এফ এর থেকে তাহলে চার্জগুলো এই পাশে চলতে শুরু করবে। বোঝা গেল, খুবই খুবই ইম্পর্টেন্ট অঙ্কটা, ভিভিআই দিয়ে রাখো, ভিভিআই একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, দেখো কন্ডিশনগুলো বোঝা যাবে। ওকে, ঠিক আছে, বুঝলাম। নেক্সট প্রবলেম 2 নম্বর, টপিকটা পাল্টাচ্ছি, তো সুপারপজিশন থিওরেম সম্বন্ধে এইগুলো প্রবলেমগুলি করলেই হয়ে যাবে। ঠিক আছে, এবার আসছে ইকুইলিব্রিয়াম প্রবলেম। ইকুইলিব্রিয়াম প্রবলেমস, দেখো ইকুইলিব্রিয়াম প্রবলেমসের মধ্যে কি হবে, দেখো তোমাকে এখানে একটা চার্জ দিয়ে দেবে, কিউ চার্জ, আর এর থেকে ঠিক এল ডিস্টেন্স দূরে এখানে একটা +4Q চার্জ আছে। ঠিক আছে, ঠিক আছে, +Q আর 4Q, +Q আর 4Q কি হলো, এল ডিস্টেন্স দূরে রাখা হয়েছে। তো এবার একটা কিউ চার্জকে, এই কিউ চার্জটাকে এই যে লাইন জয়েনিং বিটুইন টু চার্জেস, এই যে লাইনটা জয়েনিং আছে, জয়েন করছে, দেখো এই +Q আর +4Q চার্জকে যে লাইনটা জয়েনিং করেছে, এই লাইনের উপরে কোথায় এই কিউ চার্জটাকে রাখলে সাম্য অবস্থায় থাকবে, ইকুইলিব্রিয়াম থাকবে, এটা ইকুইলিব্রিয়াম প্রবলেম। এই চার্জটাকে কোথায় রাখতে হবে, এই যে লাইনটা আছে, এই যে জয়েনিং লাইনটা, এর উপরে কোথায় রাখলে কি হবে না, এই কিউ চার্জটা কি হবে, সাম্য অবস্থায় থাকবে, এটাই হচ্ছে কোয়েশ্চেন। দেখো এই কিউ চার্জটাকে কি করব, আমি কোথায় রাখবো, কোথায় প্লেস করবো এই কিউ চার্জটাকে, এই লাইন জয়েনিং যেটা আছে এই লাইন জয়েনিংটা আমরা কোথায় প্লেস করলে এই কিউ চার্জটা কী হবে, সাম্য অবস্থায় থাকবে। তাহলে কিভাবে ক্যালকুলেট করব, দেখো আমরা কি জানি, আমরা জানি কত, এফ সমান KQ/R², এফ কী হবে, প্রপোর্শনাল টু কিউ, আর এফ প্রপোর্শনাল টু 1/R²। আচ্ছা, এটা Q1 Q2 এফ প্রপোর্শনাল টু R²। ওকে, তো এফ কিউ এর ওপর ডিপেন্ড করে আর এফ আর এর ওপর ডিপেন্ড করে। ঠিক আছে, দেখো আচ্ছা, চার্জকে আমি এইখানেও রাখতে পারি, এর ভেতরে রাখতে পারি, এইখানেও রাখতে পারি। ঠিক আছে, আচ্ছা
দেখো যেহেতু এটা পজিটিভ চার্জ, আমি দেখব কোথায় কি হবে, কোথায় রাখলে তার উপর নেট ফোর্স জিরো হবে। নেট ফোর্স জিরো হতে হলে কোথায়, যদি আমি এইখানে রাখি, ফার্স্ট চয়েস করছি আমার 1 নম্বর পজিশান, আমি ধরছি যে প্লাস কিউ চার্জটা আমি এইখানে রাখলাম। এইখানে রাখলে কি হবে দেখা যাক নেট ফোর্স জিরো হয় কি না। তো আমি ধরে নিচ্ছি এটা 1 নম্বর চার্জ, এটা আমার 2 নম্বর চার্জ, ঠিক আছে। তাহলে এই 1 নম্বর চার্জের জন্য 1 নম্বর চার্জের জন্য এই কিউ চার্জকে কোন 1 নম্বর যে চার্জটা আছে সে কী করবে, এই কিউ চার্জটাকে কোন দিকে ফোর্স দেবে, যেহেতু এটা পজিটিভ চার্জ তাই F1ও এই দিক বরাবর হবে। দেখো F1 কী হবে, একে এই দিকে ছেড়ে দেবে, যেহেতু এটা প্লাস কিউ চার্জ, এও কি করবে একে এই দিকেই ঠেলে দেবে। নেট ফোর্স কখনো জিরো হবে, তো এখানে এফ নেট কি হবে, F1 প্লাস F2। দেখো এখানে এফ নেট কখনো জিরো হবে কি, এফ নেট কখনোই জিরো হবে না। দেখো দুটো ফোর্সই একই ডাইরেকশানে, তাহলে কি হবে এই পজিশানে 1 নম্বর পজিশান যেখানে আছে এই জায়গাটাতে, তাহলে কি হবে এখানে কোনো দিনই এই ফোর্সটা জিরো হবে না। বোঝা যাচ্ছে? কারণ দেখো এই প্লাস কিউ চার্জটাই কী হবে, একে বলবে এপাশে ঠেলে দেবে, আর এখানে প্লাস 4 কিউ চার্জ দেখা দিলে এটাও তো পজিটিভ চার্জ, তাহলে কী হবে F2 দিয়ে এপাশে দিয়ে দেবে। তাহলে দুটো ফোর্সই একই ডাইরেকশানে, তাহলে দুটো ফোর্সই যদি একই ডাইরেকশানে হয় কখনো জিরো হবে, কখনো জিরো হবে না। তো এফ নেট কী হবে, ভ্যালু পাওয়া যাবে একটা, ঠিক আছে। এবার আমি আর একটা চয়েস করছি যে আমি যদি চার্জটাকে এইখানে রাখি, কিউ চার্জটাকে এইখানে রাখি, তাহলে এখানে কি হবে, এখানে যদি রাখি তাহলে দেখো F2 কোন দিক হবে, এই বরাবর F2 হবে, এই বরাবর হবে কি Q2, এই 4 কিউ চার্জ আছে তাকে এই কিউ চার্জটা কি এই বরাবর ঠেলে দেবে। এখানেও পজিটিভ চার্জ আছে, তাহলে F1ও কি করবে এই বরাবরই ঠেলে দেবে, ঠিক আছে। তাহলে কি হবে, এখানেও নেট ফোর্স কখনো জিরো হবে না, দুটো ফোর্স একই ডাইরেকশানে আছে। দেখো বোঝা যাচ্ছে কিনা। তো এখানে কিউ চার্জটা আমি রেখেছি, আমি চয়েস করছি যে কোথায় রাখবো, এখানে রাখলাম, এখানে হলো না, কারণ কি হবে দুটো ফোর্সই একই ডাইরেকশানে। এখানেও যদি রাখি তাহলে কি হবে, F1 এই ডাইরেকশানে, F2 এই ডাইরেকশানে, যেহেতু এটা পজিটিভ চার্জ, প্লাস 4 কিউ করবে এপাশে ঠেলে দেবে, প্লাস কিউ করবে এপাশেই ঠেলে দেবে, তাহলে কখনো জিরো হবে। দুটো ফোর্স যদি একই ডাইরেকশানে থাকে তাহলে এই পজিশনও জিরো হলো না, এই পজিশনও কাটা, এই পজিশনও কাটা। একটা হতে পারে, তাহলে আমি যদি দেখি এইখানে কোথাও যদি রাখি, এইখানে আমি এর কাছেও রাখতে পারি, এর কাছেও রাখতে পারি, ঠিক আছে। তো আমি এর কাছে রাখলাম, কিউ চার্জটাকে আমি এবার এইখানে রাখলাম, ঠিক আছে, এক্স ডিস্টেন্স দূরে, এখান থেকে এক্স ডিস্টেন্স দূরে, বড় চার্জ থেকে, বড় প্লাস 4 কিউ থেকে আমি কী করলাম, এক্স ডিস্টেন্স দূরে এই কিউ চার্জটাকে রাখলাম, কিউ চার্জটাকে রাখা হলো, ঠিক আছে। এখানে জিরো হবে কি, দেখো F2 তাহলে কোন দিকে হবে, এই বরাবর, F2 এই বরাবর হবে, প্লাস 4 কিউ চার্জটা কী করবে, এটাকে এপাশে ঠেলে দেবে, আর প্লাস কিউ চার্জটা কী করবে, এইটাকে এই দিকে ঠেলে দেবে, তো F1। দেখো দুটো ফোর্স কিন্তু উল্টো দিকে, এইবার জিরো হওয়ার একটা চান্স আছে, ঠিক আছে। তো এইখানে রাখলে, এইখানে যদি প্লাস কিউ চার্জটাকে রাখা হয় তাহলে কী হবে, জিরো হওয়ার চান্স একটা আছে, জিরো হবে কি জানি না, জিরো হওয়ার একটা চান্স আছে। কেন কীভাবে বলছি, যে F2 এইদিকে, F1 এইদিকে। এবার দেখো এখান থেকে, ঠিক আছে। তো এই কিউ চার্জে দেখো, এই কিউ চার্জটা এই প্লাস কিউ আর এই 4 কিউ, তাহলে আমি যদি ক্যালকুলেট করি F2 সমান কত হবে, কে কিউ 4 কিউ বাই এক্স স্কোয়ার, আর F1 কত হবে, কে কিউ বাই এল মাইনাস এক্স স্কোয়ার। এইটা হলো সূত্র, এটাই ফোর্স হবে, এটাই ফোর্স হবে। তো দেখো তাহলে দেখো কোনটা বেশি হবে, F2 বেশি হবে না F1 বেশি হবে, কোনটা বেশি হবে। একে তো দেখো কিউ চার্জটা ছোট, একে কিউ চার্জটা ছোট, তার উপর কী করে দিচ্ছি, এল মাইনাস এক্সটাও কী হবে, এল মাইনাস এক্সটাও বড়, বড় মানে এটা ছোট, এটা তো ছোট, কিউ চার্জটা ছোট, আর এল মাইনাস এক্সটা কী হবে, বড়, তাহলে কি হবে, এফটা ছোট হবে, F1 কী হবে, স্মল হবে।
এফ টু দেখো, এফ টুর চার্জও বড়, প্লাস ফোর কিউ বড়, আবার কি তার সামনে রাখার জন্য এক্সটা কী হবে এর থেকে কম, এক্স কী হবে, এক্সটা কী হবে এল মাইনাস এক্সের থেকে কম হবে, তো এক্সটা কী হবে এল মাইনাস এক্সের থেকে কম হবে, তাহলে এইটা যদি কম হয় তাহলে এফ টু বেশি হবে, তাহলে লিখতে পারি কি এফ টু ভেরি ভেরি গ্রেটার দেন এফ ওয়ান। এফ টু যদি ভেরি ভেরি গ্রেটার দেন এফ ওয়ানই হলো, কীভাবে বুঝছি না, এফ টু দেখো এফ টু তো প্লাস ফোর কিউ তো বড়োই, তার সাথে সাথে এই ডিস্টেন্সটা ছোট করার জন্য এই চার্জটাকে এর সামনে রাখার জন্য এর কী হয়েছে এফ টুটাকে আমি বাড়িয়ে দিয়েছি, এক্স টুটাকে যেহেতু বড় করে দিলাম, এক্স টু এখানে কি এক্স টু এখানে ছোট, এক্সটা ছোটো, এক্সটা এখানে ছোটো, যেহেতু প্লাস ফোর কিউর সামনে যদি আমি এটাকে রাখি এই চার্জটাকে কিউ চার্জটাকে, তাহলে কি হলো এক্সটা ছোটো হলো, এক্সটা ছোটোর জন্য এফ টু বাড়লো, প্লাস ফোর কিউ তো আছেই, প্লাস ফোর কিউ বড়োর জন্য কিন্তু এফ টু বাড়বে। আর এখানে কী করেছো তুমি, এই কিউ চার্জটা তো ছোটো আছেই, এই কিউ চার্জগুলো থেকে আমি পাল্টাতে পারবো না, তো এল মাইনাস এক্সটা দেখে এখান থেকে আমি দূরে করার জন্য কী হবে আমি এফ ওয়ানটাকে আরও ছোটো করে দিয়েছি, তাহলে কী হবে এফ টু কী হবে আরও বেশি বড় হয়ে গেছে এফ ওয়ানের থেকে, তাহলে নেট ফিল্ড কী হবে এফ টুর দিকে এটা পাওয়া যাবে, তাহলে এই পজিশনে কি জিরো হবে, জিরো হবে না, কারণ এফ টু এখানে বেশি এফ ওয়ানের থেকে। তাহলে আমাকে কী করতে হবে, এই যে একটা ব্যালেন্স যে ব্যাপারটা এখানে ঘটেনি, এখানে তো ব্যালেন্স হয়নি, তাহলে কি করতে হবে, আমি তো কি হবে এটা তো ছোট আছে, তার উপর এটাকে বড় করে আরও ছোট করে দিয়েছি এখানে ধরার জন্য, এই বড় কিউয়ের সামনে ধরার জন্য, বড় চার্জের সামনে ধরার জন্যই, বড় চার্জ কীগুলো এই যে প্লাস ফোর কিউ চার্জের সামনে যদি কিউ চার্জটাকে ধরি, তাহলে এটা ডিস্টেন্সটা কম হলো, এক তো ডিস্টেন্স কম করে, আর প্লাস ফোর কিউ তো বড় ছিলই, তারপর ডিস্টেন্সটা কম করে কি যে এফ টুকে আরও বাড়িয়ে দিয়েছি, আর এটাতে কী হয়েছে এখানে প্লাস কিউটা ছোটো ছিলই, আর এল মাইনাস এক্সটাকে আরও বড় করেছি, মানে কি এই কিউ চার্জটাকে আরও দূরে রাখার ফলে এটা বড় হয়ে গেছে, তো এফ ওয়ানটা আরও কমে গেছে, তাহলে কী হলো এফ টুর সঙ্গে এফ ওয়ান কিছুতেই ম্যাচ করতে পারছে না, এফ টু বড়ো হয়ে গেছে, সেই জন্য কেউ নেট ফিল্ড পাবো, এখানে আমি জিরো হবেই না, এখানেও জিরো হবে না, তাহলে কোথায় জিরো হবে, একটা জিনিস করতে পারি কি, আমি তো ফোর কিউ আর কিউ তো চেঞ্জ করতে পারবো না, ফোর কিউ আর কিউ চেঞ্জ করতে পারবো, কারণ ম্যাথামেটিক্স দেয়াই আছে ফোর কিউ আর কিউ, তো ওটা আমি চেঞ্জ করতে পারবো না, তাহলে ভ্যারিয়েশন কিসে করব, ফোর্সগুলোকে সমান করার জন্য, দেখো যদি আমি এই ফোর্সটাকে এই যে লেন্থটাকে যদি কমাতে পারি, এইটাকে যদি কমাতে পারি তাহলে ফোর্সটা বাড়বে, আর এর কি করতে পারি লেন্থটাকে যদি বাড়িয়ে দিই তাহলে এটা কি করবে, এটা কমে যাবে, তাহলে সেই জন্যই আমি কি করব কিউ চার্জটাকে এইখানে না ধরে, কি করব এই প্লাস কিউ চার্জ থেকে এক্স ডিস্টেন্স দূরে এইখানে কিউ চার্জটা নিব, এইখানে কিউ চার্জটা নিলে কি হবে, এই বরাবর এফ ওয়ান ক্রিয়া করবে, আর এ কি করবে টু এফ টু এইদিকে হবে, এক্স ডিস্টেন্স দূরে, আর এইটা হচ্ছে এল মাইনাস এক্স, ঠিক আছে, কেন করলাম, এল মাইনাস এর থেকে দূরে নিয়ে এলাম কেন, এর তো কি এস যদি সামনে রাখি, এর তো একই ফোর কিউ বড়ো, তার উপর যদি এর সামনে রাখি তাহলে কি ডিস্টেন্সটাকে আমি আরও কমিয়ে দেওয়ার ফলে ফোর্স তো এমনি প্লাস ফোর কিউর জন্য তো বড় হবেই এফ টু, কী হবে এক্সটাকেও যদি ছোটো করে দিই, ডিস্টেন্সটাকেও যদি ছোটো করে দিয়ে সামনে যদি রাখি তাহলে কী হবে এফ টু আরও বড়ো হবে, আর এফ ওয়ান তার কাছে ছোটোই হবে, তার কিউ ছোটো, এবার আবার কি এটাকে বড় করে দিয়েছি, এটাকে মানে বড় করা কি মানে এই কিউ চার্জ থেকে দূরে রাখার জন্য এটাকে আরও বড় হয়ে গেছে, তো এফ ওয়ান আরও ছোটো হয়ে গেছে, তো এখানে কোনো মতেই জিরো হতে পারবে না, তো আমাকে কি করতে হবে, আমি ফোর কিউ আর কিউ তো চেঞ্জ করতে পারবো না, শুধুমাত্র কি করতে পারি আমি চেঞ্জটা শুধুমাত্র এই ডিস্টেন্সের ভেরিয়েশন করতে পারি, তো আমি কি করলাম ডিস্টেন্সটাকে মানে ঠিকঠাক করার জন্য তাহলে কি করলাম এক্সটাকে বাড়িয়ে দিলাম, এখানে এটাকে বাড়িয়ে দেওয়ার জন্য কি হবে এটা এফ টুটা কমে যাবে, আর এইটাকে যদি কমিয়ে দিতে পারি তাহলে এফ ওয়ানটা বেড়ে যাবে, ওরমভাবে ব্যালেন্সটা করার চেষ্টা করলাম, তাহলে এইখানে কোনো একটা জায়গায় হচ্ছে তোমার ফোর্স জিরো হবে, ঠিক আছে, সেটা ধরে নিলাম এক্স ডিস্টেন্স ধরে, তাহলে কত হবে, এখন এফ ওয়ান ক্যালকুলেট করো, এফ ওয়ান তাহলে কত হচ্ছে কে কিউ বাই হচ্ছে এক্স স্কোয়ার, ঠিক আছে, কে কিউ বাই এক্স স্কোয়ার, আর এফ টু কত হবে কে কিউ ফোর কিউ বাই হচ্ছে এল মাইনাস এক্স স্কোয়ার, এবার কি এফ নেট তাহলে কত হবে, এফ নেট এখানে জিরো হবে, এফ নেট যদি জিরো হয় তাহলে এফ ওয়ান ইজিক্যাল টু এফ টু হতে হবে, তাহলে এফ ওয়ান ইজিক্যাল টু যদি এফ টু হয় তাহলে কত হবে কে কিউ বাই
এক্স স্কোয়ার ইজিক্যাল টু তাহলে কত লিখতে পারি কিউ 4q বাই এল মাইনাস এক্স স্কোয়ার কে, এটা কিউ করো, কিউ 4q বাই এটা কে। আচ্ছা কে কে কেটে গেল, কিউ কিউ কেটে গেল, কিউ কিউ কেটে গেল, তো কত হলো কত হচ্ছে এল মাইনাস এক্সের হোল স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইজিক্যাল টু 4। ওকে আচ্ছা, তো এল মাইনাস এক্স বাই এক্স ইজিক্যাল টু প্লাস মাইনাস 2। ঠিক আছে, তো এখানে করছি, তো একবার নিচ্ছি আইদার এল মাইনাস এক্স বাই এক্স ইজিক্যাল টু প্লাস 2, তাহলে এল মাইনাস এক্স ইজিক্যাল টু 2x, এল ইজিক্যাল টু 3x, এক্স ইজিক্যাল টু এল বাই 3। और কি হবে, और দিয়ে কি লিখতে পারি এল মাইনাস এক্স ইজিক্যাল টু মাইনাস 2x, এক্স ইজিক্যাল টু মাইনাস এল, এইটাকে নেগলেক্ট করব, যেহেতু কি নেগলেক্ট কেন করছি, এক্স মাইনাস হবে না, এক্স নেগেটিভ হবে না, তো এক্সের মান কত হবে, ভ্যালু কত হবে, এটা হচ্ছে এক্স ইজিক্যাল টু অ্যান্সার এক্স ইজিক্যাল টু এল বাই 3, এক্স ইজিক্যাল টু তাহলে কত হবে এল বাই 3, এক্স ইজিক্যাল টু তাহলে কত হবে এল বাই 3। সেটা কোনখানে রাখতে হবে, যখন হচ্ছে কি কিউ চার্জ থেকে ছোট কিউ চার্জের ভেতরে কি ভেতরে রাখতে হবে, মানে প্লাস কিউ আর হচ্ছে কিউ এর ভেতরে ছোট চার্জ থেকে, মানে ছোট চার্জ যেটা থাকবে তার থেকে তার সামনে রাখতে হবে, বাইরে নয়, সেটা ভেতরে হবে, এই পাশে নয়, ছোট চার্জের এই পাশে নয়, এই পাশে রাখতে হবে, এই পাশে এক্স ইজিক্যাল টু এল বাই 3 ডিস্টেন্স ধরে রাখলে, ওই কিউ চার্জটা রাখলে তাহলে কী হবে, তার উপর নেট ফোর্স 0 হবে, তার উপর নেট ফোর্স কত হবে 0 হবে, বোঝা গেল, এই দূরে রাখতে হবে। দেখো এটা প্লাস কিউ আর এটা প্লাস কিউ, ঠিক আছে, বোঝা যাচ্ছে, ইম্পর্টেন্ট অঙ্ক, এটা খুব ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। তো কী হবে, প্লাস কিউ আর প্লাস 4q জন্য বোঝা গেল, ঠিক আছে, এখানটাই মুছলাম একটু। ঠিক আছে, এই জিনিসটা সেম হবে, দেখো যখন প্লাস প্লাস থাকবে, যখন মাইনাস মাইনাস থাকবে, প্লাস প্লাসের জন্য সেম জিনিস হবে, মাইনাস মাইনাস চার্জ থাকলেও যেন মাইনাস কিউ মাইনাস 4q সেম, মাইনাস কিউ মাইনাস 4q থাকলেও সেম হবে, ঠিক আছে, তো এর মধ্যেই হবে, এর মধ্যে হবে, কোথায় হবে, যখন প্লাস প্লাস থাকবে, যখন মাইনাস মাইনাস থাকবে, প্লাস প্লাস যদি প্লাস 4q প্লাস 4q থাকে, যদি মাইনাস 4q মাইনাস কিউ মাইনাস 4q থাকে, তখনও কি হবে, এইভাবেই করতে হবে। আর সেটা কি হবে, ছোট চার্জ থেকে ভেতরের দিকে এক্স ডিস্টেন্স দূরে চার্জ রাখতে হবে, কেন এখানে রাখবো না, কেন এইখানে রাখবো না, কেন এইখানে রাখবো না, সেটাও দেখা হলো, তাহলে প্রপারলি বোঝা গেল যে কোন জায়গাতে রাখলে ওটা 0 হবে। ঠিক আছে, একটা শর্ট, এটা হচ্ছে এই অঙ্কগুলোকে করারই শর্ট ট্রিক্স যেটা হয়, শর্ট ট্রিক্স এই অঙ্কগুলো করার, দেখো একটা সূত্র আমি বলে দিচ্ছি, এক্স ইজিক্যাল টু রুট কিউ ওয়ান প্লাস রুট কিউ টু ইন্টু এল, এটা হচ্ছে সূত্র। তাহলে এটা কত হবে, ধরে নিচ্ছি এখানে রুট কিউ ওয়ানটা হচ্ছে স্মল চার্জ, রুট কিউ ওয়ানটা স্মল চার্জ, ঠিক আছে, যখন এটা এই সূত্রটা কখন লাগবে, যখন প্লাস প্লাস থাকবে, যখন মাইনাস মাইনাস লাগবে, যখন প্লাস প্লাস থাকবে, যখন মাইনাস মাইনাস থাকবে, তখন এই সূত্রটা কাজে লাগবে। ওকে, তো আমি দেখা ক্যালকুলেট করে কিউ ওয়ান কী হবে, স্মল ভ্যালু, কিউ ওয়ানের ভ্যালু কত, কিউ, তারপর কিউ ওয়ানের ভ্যালু হচ্ছে কিউ, আর কিউ টুর ভ্যালু হচ্ছে 4q ইন্টু এল, তাহলে কিউ সমান কত হবে, দেখো কিউ কিউ এগুলো কিউগুলো কমন চলে গেল, কেটে গেল, তো এটা 2 হয়ে গেল, তাহলে কত হবে এল বাই 3, তাহলে এক্স ইজিক্যাল টু এল বাই 3 বেরিয়ে গেল। তাহলে যখন কি থাকবে, প্লাস প্লাস থাকবে, যখন মাইনাস মাইনাস থাকবে, তখন এই সূত্রটা ফেলবো, একদম ডাইরেক্টলি শর্টকাট, এভাবে করবো না, শর্টকাট করে নেবো। আর হ্যাঁ, এখান থেকে তুমি শুধুমাত্র মানটা বার করতে পারবে, এক্স ইজিক্যাল টু এল বাই 3, তোমাকে আবার পরীক্ষাতে লিখতে হবে কোথায়, ছোট চার্জ থেকে কত দূরে, ছোট চার্জের সামনে, মানে ভেতরের দিকে সামনে, ছোট চার্জের সামনে রাখতে হবে এক্স ইজিক্যাল টু এল বাই 3 ডিস্টেন্স দূরে, এই পাশে নয় কিন্তু, এই পাশে,
এই পাশে রাখতে হবে। আর যদি বড় চার্জ থেকে বলে তখন কি এল মাইনাস এক্স করে দেবে, তাহলে কত এল মাইনাস এল/3 করে দিতে হবে। ঠিক আছে, তখন তাহলে বড় চার্জ থেকে ডিস্টেন্সটা বেরিয়ে যাবে, যেরকম বলবে সেরকম উত্তর দিতে হবে। ওকে, অঙ্কটা ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ভিভিআই। ঠিক আছে, বোঝা গেল এই অঙ্কটা? খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা। ঠিক আছে, এটা শর্ট ট্রিক্স, এইভাবে অঙ্কটা করা যাবে। এটা অ্যাপ্লিকেবল কার কার জন্য? প্লাস প্লাস মাইনাস মাইনাসের জন্য। ওকে, ঠিক আছে। বুঝলাম। তিন নম্বর, এখানে যদি প্লাস কিউ থাকে আর এখানে কত থাকবে? -9q। এদের দুজনের মধ্যে ডিস্টেন্স এল। তাহলে এবার কিউ চার্জকে কোথায় রাখলে? এবার এই কিউ চার্জটাকে এই যে সংযোগকারী রেখা এর কোথায় রাখলে জিরো হবে, আবার ক্যালকুলেট করতে হবে। এবার কি হচ্ছে, প্লাস চার্জ আর মাইনাস চার্জ আছে। ঠিক আছে, ওনাটার কি হলো, আগের প্রবলেমটা প্লাস প্লাস মাইনাসের জন্য হয়ে গেল, তো এটা প্লাস আর মাইনাসের জন্য করলে তাহলে আমাদের কম্বিনেশনগুলো শেষ হয়ে যাবে। প্লাস প্লাস মাইনাস মাইনাস হবে আর প্লাস মাইনাস হবে। প্লাস প্লাস মাইনাস মাইনাসের জন্য আমরা করে নিয়েছি, শর্ট ট্রিক্সও শিখে নিয়েছি। তো এটাই বাঁচলো কত, প্লাস আর মাইনাস। ঠিক আছে, এটা দিয়ে করলেই হবে। ঠিক আছে, এবার কিউ চার্জটা আমি কোথায় রাখতে পারি? এখানে রাখতে পারি, এখানে রাখতে পারি, এদের মধ্যবর্তী স্থানে যেখানে রাখতে পারি এখানে রাখতে পারি। ঠিক আছে, আমি শুরু করলাম এইখান থেকে। এইখানে যদি প্লাস কিউ চার্জটাকে এখন রাখা হয়, ঠিক আছে, এখানে যদি রাখি তাহলে কি হবে দেখো, এইখানে যদি রাখা হয়, এইখানে রাখলে কি হবে প্লাস কিউ চার্জটা, তাহলে যদি ধরে নিই এটা 2 নম্বর চার্জ, এটা 1 নম্বর চার্জ। ঠিক আছে, এখানে যদি রাখা হয় তাহলে কি হবে, F2 কি হবে, এটা নেগেটিভ চার্জ, এটা কি হবে, এইটাকে এই দিকে টেনে নেবে, তাহলে কোন দিকে হবে, এটা F2 এই বরাবর। ঠিক আছে, আর এটা কি হবে, প্লাস চার্জ, এই প্লাস চার্জটাকে কি করবে, এই পাশে ঠেলে দেবে, তো F1 এই বরাবর। ঠিক আছে, যদি এইখানে রাখি, যদি কিউ চার্জটাকে এইখানে রাখি, তো ডিফারেন্ট সিনারিওগুলো আমি দেখছি। তাহলে F1 কোন দিকে হবে, এই বরাবর, এই কিউ চার্জটা এই কিউ এদিকে ছেড়ে দেবে, আর F9 কি হবে, F2 এই বরাবর হবে, যেহেতু এটা কি হবে নেগেটিভ চার্জ, এই চার্জটাকে কি ওই পাশে টানবে। ঠিক আছে, আর এর ভেতরে রাখতে, এর ভেতরে যদি কোনো জায়গায় রাখি, এর ভেতরে ধরলাম এই কিউ জায়গায় রাখলাম, এই ভিউ যদি কিছু জায়গায় রাখি তাহলে কি হবে, -9q এর জন্য কি হবে, এই বরাবরই হবে, তাহলে F2 এই বরাবরই। ঠিক আছে, -9q কিউ চার্জ এই কিউ চার্জটাকে এ পাশে টেনে নেবে, আর প্লাস কিউ চার্জ কি করবে, এ পাশে ঠেলে দেবে F1। তাহলে কি হবে, এর ভেতরে যে কোনো পয়েন্টে, এবার হচ্ছে এর ভেতরে মধ্যবর্তী ভেতরে যে স্থানটা রয়েছে, এই স্থানের মধ্যে কোথাও কি নেট ফোর্স জিরো হবে? দেখো এখানে যেখানেই রাখো না কেন, F1 আর F2 কি হবে, একই ডাইরেকশানে হবে। একই ডাইরেকশানে হওয়ার জন্য কি হবে, এদের মধ্যে এখানে এই পোর্শনটায় কোনো জায়গাতেই নেট ফোর্স কোনোদিন জিরো হবে না। ঠিক আছে, নয় এইখানে হবে, নয় এইখানে হবে, কারণ এখানে কি F1 উল্টো দিকে আছে, F2 এর উল্টো দিকে আছে, কি F1 F2 ডিফারেন্ট মানে কি অপোজিট ডাইরেকশন আছে, তো জিরো হওয়ার চান্স এখানে রয়েছে, এখানে রয়েছে। এবার কোথায় এবার এইখানে হবে না এইখানে হবে সেটা ডিসাইড করতে হবে। ঠিক আছে, কীভাবে ডিসাইড করব? ঠিক আছে, আমরা দেখো ক্যালকুলেট করছি, ধরে নিচ্ছি এখান থেকে x ডিস্টেন্স ধরে করলাম প্রথমে, তাহলে F2 কত হবে, k9q বাই হচ্ছে x²। তাহলে F1 কত হবে, k বাই হচ্ছে l প্লাস x²। ঠিক আছে, এখানে আমি কি করলাম,
এখানে তো একটা কি 9q বড়, 9q বড়, 9q বড়, আবার এক্সটাকে ছোট করে এক্সটাকে এর সামনে রাখা, এই কিউ চার্জটাকে 9q এর সামনে রাখার জন্য এটাও ছোট হয়ে গেল, তাহলে F2 কি হলো, বড় হয়ে গেল। F2 কেন বড় হলো, 9q এর জন্য তো F2 বড় হচ্ছেই, আবার এর সামনে রাখার ফলে এই কিউ চার্জটাকে 9q এর সামনে রাখার ফলে কি হলো, F2 আরও বড় হয়ে গেছে। ঠিক আছে, এবার F1 এ কি হলো, F1 এ তো কিউ ছোট ছিলই, আবার কি তার থেকে দূরে নিয়ে যাওয়া হলো, L প্লাস এক্স করা হলো, তাহলে কি হবে, এইটা আবার বড় হয়ে গেল, তো F1 কি হবে, ছোট হয়ে গেল। তো এখানে কি F2 ভেরি ভেরি গ্রেটার দ্যান F1, তাহলে F2 যদি ভেরি ভেরি গ্রেটার দ্যানই হয়, তাহলে এখানে নেট ফোর্স নট ইকুয়াল টু 0, এখানে নেট ফোর্স কখনো 0 হবে না, তাই এই জায়গাটা হচ্ছে কাটা, এখানে আমি নেব না। ঠিক আছে, তাহলে কোথায় নিতে হবে, ধরে নিচ্ছি ছোট চার্জ থেকে এক্স ডিস্টেন্স দূরে নিতে হবে। ছোট চার্জ থেকে এক্স ডিস্টেন্স কেন নেব, কারণ কি আমার তো 9q আর এই কিউটাকে আমি চেঞ্জ করতে পারবো না, যেহেতু চেঞ্জ করতে পারবো না তাহলে কীভাবে চেঞ্জ করতে হবে, তাহলে এর ডিস্টেন্সটাকে আমাকে বাড়াতে হবে, এর ডিস্টেন্সটাকে বাড়ালে তবে এফটা কমবে, আর এর ডিস্টেন্সটাকে কমিয়ে দিলে তবে এর এফটা বাড়বে, তবেই তো কি ব্যালেন্স করতে পারবো। তো আমি কি করলাম, এই প্লাস কিউ চার্জ থেকে এই কি হবে, আউটার ডাইরেকশানে এক্স ডিস্টেন্স দূরে এই কিউ চার্জটাকে নিলাম। তো আমার F1 এখন কত হবে, F1 কত হচ্ছে কে কিউ বাই হচ্ছে এক্স স্কোয়ার, আর F2 কত হবে কে কিউ 9q বাই হচ্ছে L প্লাস এক্স স্কোয়ার। তো এফ নেট আমাদের 0, এই পজিশানে এফ নেট 0 হবে, তো F1 ইজ ইকাল টু F2 হবে। ঠিক আছে, তো কত হলো কে কিউ বাই এক্স স্কোয়ার ইজ ইকাল টু কত হবে কে কিউ 9 বাই হচ্ছে L প্লাস এক্স স্কোয়ার। তো কে কেটে গেল, কিউ কেটে গেল, কিউ কেটে গেল, তো হচ্ছে কত হবে L প্লাস এক্সের হোল স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইজ ইকাল টু 9। ঠিক আছে, তো এটা কত হলো L প্লাস এক্স বাই এক্স ইজ ইকাল টু প্লাস মাইনাস 3। ঠিক আছে, তাহলে আইদার কত লিখতে পারি, আইদার L প্লাস এক্স ইজ ইকাল টু প্লাস 3x। ঠিক আছে, প্লাস দিয়ে কাজ করছি, তো L ইজ ইকাল টু কত হবে 2x, তাহলে x ইজ ইকাল টু কত হবে L বাই 2। আবার কত লিখতে পারি, L প্লাস এক্স ইজ ইকাল টু মাইনাস 3x, L ইজ ইকাল টু মাইনাস 2x, x ইজ ইকাল টু মাইনাস L বাই 2। এটা মাইনাস হলো, সরি এটা হচ্ছে মাইনাস গেলে তো 4x হয়ে যাবে, মাইনাস L বাই 4। তো এটা কাটা, এটা হচ্ছে নেগলেক্টেড কেন, লেন্থ নেগেটিভ হবে না, তো এক্স ইজিক্যাল টু L বাই 2 অ্যান্সার হয়ে গেল। এক্স ইজিক্যাল টু L বাই 2 অ্যান্সার হবে, এই দূরত্বে রাখতে হবে কোন চার্জ থেকে না, ছোট চার্জ থেকে আউটার ডাইরেকশানে, ছোট চার্জ কী হবে, ছোট চার্জ থেকে আউটার ডাইরেকশানে এক্স ইজিক্যাল টু L বাই 2 ডিস্টেন্সে রাখলে তবেই কী হবে, এটা 0 হবে। আবারও বলছি, এখানে কত হলো প্লাস কিউ আর হচ্ছে মাইনাস কিউ যখন থাকবে তখন কী হবে, ছোটো চার্জ থেকে আউটার ডাইরেকশানে এক্স ইজিক্যাল টু L বাই 2 ডিস্টেন্স দূরে কিন্তু এই চার্জটাকে রাখতে হবে, তবেই কী হবে 0 হবে। আচ্ছা, এটা মুছলাম এখানে, এটা শর্ট ট্রিক্স কীরকম হবে, ঠিক আছে, এটা তো এরকমভাবে হলো, এই শর্ট ট্রিক্স কীরকম হতে পারে, শর্ট ট্রিক্স কীভাবে হতে পারে দেখো, এটা সূত্র হবে এক্স ইজিক্যাল টু রুট Q1 রুট Q2 মাইনাস রুট Q1 ইন্টু L। ঠিক আছে, যেখানে রুট Q1টা হচ্ছে স্মল চার্জ, তাহলে রুট Q1 তো কিউ তো বসেই গেল, আর Q2 হচ্ছে 9Q মাইনাস হচ্ছে কিউ ইন্টু L, তো কিউ কেটে গেল 1 মাইনাস 3 1 ইন্টু L, তো এক্স ইজিক্যাল টু L বাই 2।
দেখো এরকমভাবে যে উত্তরটা বেরোবে x = l/2 এমনি ডাইরেক্টলি বের করে যাবে, ডাইরেক্টলি বেরিয়ে যাবে, কিন্তু এখানে তুমি বলতে পারবে না কোন দিকে রাখতে হবে। তো সেটা বলার জন্য কি করব, যখন মাইনাস প্লাস থাকবে বা প্লাস মাইনাস থাকুক, যখন মাইনাস প্লাস থাকবে বা প্লাস মাইনাস থাকুন, তখন সূত্রটা কী হবে, এই সূত্রটা লাগাবো। এই সূত্র লাগালে কী হবে, অলওয়েজ কী হবে, ছোটো চার্জ থেকে আউটার ডাইরেকশানে, ছোটো চার্জ থেকে কোন ডাইরেকশান হবে, ছোটো চার্জ থেকে আউটার ডাইরেকশানে এইখানে রাখবো, তাহলে এই কী হবে, 0 হবে তখনই। ঠিক আছে, এগুলো বোঝা গেল? ঠিক আছে, বোঝা যাচ্ছে? ওকে, আজকে এতটাই থাক, নেক্সট দিনে এরই আরও অ্যাপ্লিকেশান করানো হবে। ঠিক আছে, থ্যাংক ইউ।